আসসালামু আলাইকুম। এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য ঠান্ডা ঠান্ডা পানি জাতীয় খাবার বেশি বেশি খাওয়া আমাদের জন্য খুব জরুরি। আর এই আমের সিজনে যদি আমের জুসটা আমরা 2-1 দিন পরপর বানিয়ে খেতে পারি, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। যেহেতু কাঁচা আমটা এখন খুব সহজলভ্য, তাই চেষ্টা করছি প্রতিদিনই আমার ফ্যামিলির প্রতিটা মেম্বারকে এই কাঁচা আমের ভিটামিন সিটা পিওরভাবে দেওয়ার জন্য। বিশ্বাস করেন, এই জুসটা যদি একবার বানিয়ে খান বাড়িতে, তাহলেই বুঝতে পারবেন এই জুসটা কতটা রিফ্রেশিং। এই জুসটা খাওয়ার পর শরীর মন একেবারে ঠান্ডা হয়ে যায়। বিশ্বাস করেন, আমার ছোট বাচ্চাটা পর্যন্ত এই জুস 2 থেকে 3 গ্লাস খেয়ে নেয়। এতটা টেস্টিও হয় এই জুসটা। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে এর প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রথমেই নিয়ে নিলাম 1.5 কাপ কাঁচা আম। আমি এখানে মিডিয়াম সাইজের 3টি কাঁচা আমকে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি। আপনারা আমের টকের উপর ডিপেন্ড করে চিনিটা ইউজ করবেন। আমার ঘরে মিষ্টিটা একটু বেশি খায়, তাই আমি একটু বেশি পরিমাণ চিনি দিয়ে নিলাম। অ্যাড করে দিচ্ছি 1.25 চা চামচ বিট লবণ। আর এই বিট লবণটা কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না। এই বিট লবণের কারণে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তবে অনেকেই আছেন বিট লবণ খেতে পারেন না, সেক্ষেত্রে কথা আলাদা। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ সাদা লবণ। আরও অ্যাড করে দিচ্ছি ছোট সাইজের 1টি কাঁচামরিচ। আর কাঁচামরিচ কিন্তু এখানে ছোট সাইজের 1টি ইউজ করতে চেষ্টা করবেন, এর চেয়ে বেশি দিবেন না। এই জুসটা কিন্তু ঝাল ঝাল বেশি একটা ভালো লাগে না, হালকা ঝালটাই বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি লেবুর উপরের একদম সবুজ কালারের যে খোসাটা, সেটা সাবধান, সাদা অংশটা যেন না আসে। সেটা আসলে কিন্তু তেতো টেস্ট আসবে। আমি একটা লেবুর অর্ধেকটার এই সবুজ অংশটা আমি গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টা স্লাইস লেবু চিপড়ে। কাঁচা আম তো এমনিতেই টক হয়, তারপরেও সামান্য একটু লেবুর রস এই জুসটাকে আরও অতুলনীয় করে তোলে। ব্লেন্ড করার সুবিধার্থে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আরও অ্যাড করে দিচ্ছি সামান্য পুদিনা পাতা। হাতের কাছে থাকলে এখানে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দুটোই ইউজ করতে পারেন, এতে করে ফ্লেভার খুব বেশি ভালো আসে। তবে আমি ধনিয়া পাতাটা দিচ্ছি না। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি আরও এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, 2 থেকে 3 ফোঁটা। এটা কিন্তু একেবারেই অপশনাল। বাসায় তৈরি করলে এই ফুড কালার ইউজ করার কোনো প্রয়োজন নেই। আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য এই ফুড কালারটা ইউজ করলাম। এবার খুব ভালোভাবে মিক্সড করে নিব। আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপ ঠান্ডা পানি। এই জুসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগবে। আমি যে পরিমাণ জুস বানাচ্ছি, এতে করে আমি 3 গ্লাস জুস তৈরি করছি। তবে আমার জুসটা আমি একটু ঘন রেখেছি। আপনারা চাইলে এই পিউরি দিয়েই 5 গ্লাস জুস তৈরি করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু দেখে বাড়িয়ে নেবেন। ডেকোরেশনের সৌন্দর্যের জন্য গ্লাসের মুখটিতে আমি 1 স্লাইস লেবু ঘষে নিচ্ছি। এবার গ্লাসটিকে উপর করে চিনিতে গড়িয়ে নিব, ঠিক এইরকমভাবে। দেখার সৌন্দর্যের জন্য আরও অ্যাড করে দিলাম 1 স্লাইস করে লেবু। এগুলো কিন্তু একেবারেই অপশনাল। নিজের পছন্দ মতো 2 থেকে 3টি করে বরফের কিউব দিয়ে দিলাম। ব্যাস, আমার জুসটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি। আমি এখন সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আশা করছি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করতে একদম ভুলবেন না। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব। চলে আসবো আরেকদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফিজ।